এইটা কোনো কথা? আগামী ঈদের জন্য নতুন সিনেমার শুটিং শুরু করেছে চিত্রনায়িকা বুবলি। কিন্তু বুবলির কপাল এতটাই খারাপ, তার কপালে নায়ক জুটলো না। ভাইরে ভাই, এখন অপু বিশ্বাসের ভক্তরা তো ভাই তালি বাজাবেন। তালি বাজান। আসলে কি সত্যিই বুবলির নায়কই জুটলো না, নাকি ঘটনাটা আসলে কি আমি বুঝতে পারলাম না। এত বছর পরে বুবলি একটা নতুন সিনেমায় শুটিং করতে যাচ্ছে, আগামী ঈদে যেই সিনেমাটি মুক্তি পাবে। অন্যদিকে চিত্রনায়িকা অপু বিশ্বাস, সজল নূর, আরো দু তিনজন নায়ককে নিয়ে একেবারে কাঁপিয়ে দিচ্ছে, আর বুবলির কপালে নায়কই জুটলো না। ভাইরে ভাই, এত এত পোড়া কপাল বুবলির। আপনাদের সাথে একটু বিস্তারিত আলোচনা না করলে আমারও ভেতরে শান্তি হচ্ছে না। পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। চিত্রনায়িকা বুবলির লেটেস্ট এবং কষ্টের আপডেট আপনাদেরকে আমি একটু জানাই। এখানে প্রথম আলো থেকে যে নিউজটা আমার চোখে পড়েছে, নায়কবিহীন সিনেমায় বুবলি, কবে আসবে রাফির প্রেসার কুকার। ও প্রেসার কুকার, মানে বুবলি প্রেসার কুকার। এখানে তো নায়কের দরকার নাই, বুবলি একাই পারবে। নিচে বিস্তারিত বলা হয়েছে, কদিন আগেই শবনম বুবলি শুটিং করেছেন রাশেদা আক্তার পরিচালিত শাপলা শালুক সিনেমার। এই ছবিতে বুবলি অভিনয় করেছেন সজলের বিপরীতে। ছবিটির কিছু অংশের কাজ এখনো বাকি থাকলেও এর মধ্যেই নতুন সিনেমার শুটিং শুরু করছেন তিনি। আজ সোমবার থেকে বুবলি শুরু করেছেন রাফির পরিচালিত নতুন সিনেমা প্রেসার কুকারের শুটিং। এই ছবির মাধ্যমে প্রায় 3 বছর পর আবারও রায়হান রাফির সঙ্গে কাজ করছেন বুবলি। এর আগে বুবলি ও রায়হান রাফি একসঙ্গে কাজ করেছিলেন চরকি প্রযোজিত সিনেমা 7 নম্বর ফ্লোর এ। সেই ছবিতে বুবলির অভিনয় ও চরিত্র নির্বাচন দর্শক ও সমালোচকদের নজর কাড়ে। বিরতির পর আবার এই জুটির একসঙ্গে কাজ করা নিয়ে স্বাভাবিকভাবেই প্রত্যাশা তৈরি হয়েছে। নতুন ছবি প্রসঙ্গে বুবলি নিজেও বেশ আশাবাদী। চরিত্র ও গল্পের প্রতি বিশেষ আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, গল্পটা আমার কাছে দারুণ লেগেছে, চরিত্রটাও খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, এখানে নতুন কিছু করার সুযোগ আছে, এই জায়গাটা আমাকে সবচেয়ে বেশি টেনেছে। জানা গেছে গত কয়েকদিন আগেই প্রেসার কুকার সিনেমা শুটিং শুরু হলেও বুবলি আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুটিংয়ে অংশ নিচ্ছেন। শিডিউল অনুযায়ী টানা কয়েকদিন কাজ করবেন, এরপর কয়েকদিনের বিরতি নিয়ে তিনি দ্বিতীয় লটে পুরো শুটিং শেষ করবেন। পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এই সিনেমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এতে প্রচলিত অর্থে কোনো নায়ক নাই। ও, এইবার বুঝলাম আসল ঘটনা। এই ছবিতে কোনো নায়কই নাই, বুবলি নায়ক, বুবলি নায়িকা। এতে প্রচলিত অর্থে কোনো নায়ক নেই, পুরো গল্প অবর্তিত হয়ে নারী চরিত্রদের ঘিরে। ঢালিউডে যেখানে এখনো নায়ক নির্ভর গল্পই বেশি দেখা যায়, সেখানে এমন নারী কেন্দ্রিক চলচ্চিত্র আলাদা গুরুত্ব পাচ্ছে। বুবলির পাশাপাশি এই সিনেমায় আরও অভিনয় করছেন নাজিপা তুষি ও মারিয়া শান্ত। তিনটি নারী চরিত্রে ভিন্ন ভিন্ন জার্নি, দ্বন্দ্ব ও বাস্তবতার চাপ থেকেই তৈরি হবেন ছবির নাটকীয়তা, এমনটাই জানা গিয়েছে। যদিও সিনেমাটি নারী কেন্দ্রিক, তবে একটি গুরুত্বপূর্ণ পুরুষ চরিত্র থাকছে। সেই চরিত্রে জাহিদ হাসান অথবা চঞ্চল চৌধুরী অভিনয় করতে পারেন এমন গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এই বিষয়ে পরিচালক রায়হান রাফি কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান এখনো কোনো কিছু বলতে চাইছে না। রহস্যটা আপাতত বজায় রাখতে আগ্রহী তারা। ইমপ্রেস টেলিভিশন প্রযোজিত প্রেসার কুকার মুক্তি পাবে আসন্ন ঈদ উল ফিতরে। এটি শুধু একটি সিনেমার মুক্তি নয়, বরং ইমপ্রেস টেলিফিল্মের জন্য বিশেষ উপলক্ষ। কারণ দীর্ঘ 21 বছর পর ঈদ উৎসবে সিনেমা নিয়ে ফিরছে প্রতিষ্ঠানটি। 2004 সালে তারা সর্বশেষ ঈদে প্রেক্ষাগৃহে এনেছিল চলচ্চিত্র কখনো মেঘ কখনো বৃষ্টি। এবার শুধু ঈদে প্রেসার কুকার দিয়ে নয়, বুবলির উপস্থিতি থাকছে দুটি সিনেমায়। প্রেসার কুকারের পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত আরও একটি সিনেমা পিনিক। জাহিদ জুয়েল পরিচালিত ছবিটিতে বুবলির বিপরীতে অভিনয় করেছেন আতর আজাদ। ঘটনা একটু বুঝতে পারলাম এবারকার বিস্তারিত, যে বুবলির কপাল আসলে খারাপ না। এই সিনেমার নাম যেহেতু প্রেসার কুকার, এটা হচ্ছে একটি নারী চরিত্র কেন্দ্রিক সিনেমা, যেখানে পরিচালক রায়হান রাফি বুবলিকে দিয়ে প্রায় 3 বছর পরে ফিরছে। ঠিক এখানে নারী কেন্দ্রিক চরিত্রের উপরে নির্ভর করে এই গল্পটা সাজানো, এবং নারী চরিত্র নিয়ে এই নাটকীয় মাধ্যমে এই সিনেমার গল্পটা এগোবে, যেখানে বুবলি হচ্ছে প্রধান চরিত্র এবং এর পাশাপাশি নাজিবা তুষি রয়েছে এবং আরও একজন নায়িকা রয়েছে, এবং আরও বলা হচ্ছে একটা ছেলে চরিত্রের নায়ক থাকতে পারে, জাহিদ হাসান এবং চঞ্চল চৌধুরীর মতো একজন নায়ক এই ছবিতে একটা সময় উদয় হবে। তবে অপু বিশ্বাসের এই সময়টাতে যে ছবিগুলো সাইন করা, তার পাশাপাশি বুবলির এরকম নারী চরিত্র কেন্দ্রিক সিনেমাতে কাজ করাটা কতটুকু গুরুত্বপূর্ণ কিংবা কতটুকু যথাযথ একটা বিষয়। বর্তমানে যেখানে নায়ক ছাড়া সিনেমাই চলে না, সেখানে শাকিব খানের মতো নায়ক সিনেমা দিয়ে অনেকটাই ব্যবসা দিতে, টেক্কা দিতে হচ্ছে। সেখানে বুবলি কি পারবে শুধু নারী চরিত্র কেন্দ্রিক সিনেমা মুক্তি দিয়ে দর্শক টানতে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।